এবার আমরা নিজের ইচ্ছামতো কিভাবে ব্রাশ তৈরি করে তা কোনো অবজেক্ট বা সার্কেল বা যে কোনো শেপে ইউজ করতে হয় সেটি দেখব। তো এটির জন্য সাপোজ আমরা একটি ইচ্ছামতো একটা ফুল তৈরি করব। তো এটি করার জন্য আমরা একটি রেক্টেঙ্গল প্রথমে ক্রিয়েট করছি। তো রেক্টেঙ্গলটির একটি ফিল কালার আমরা দিয়ে দিচ্ছি, গ্রিন কালারটি আমরা দিয়ে দিচ্ছি এবং এটির স্ট্রক কালারটিকে আমরা নন করে দিচ্ছি। দেন আমরা আরেকটি স্টার তৈরি করব। এখন স্টারটি আমরা ফিল কালার ইয়েলো করে দিচ্ছি। দেন আমরা স্টারটি এভাবে ক্রিয়েট করে ঠিক এর মাঝখানে পজিশনে বসিয়ে দিচ্ছি এবং আমরা প্রয়োজনে এটিকে অ্যালাইন ঠিক করার জন্য সিলেক্ট করে আমরা অ্যালাইন প্যালেট থেকে আমরা অ্যালাইনকে ঠিক করে দিতে পারি এভাবে। দেন আমাদের ফিল্টার মেনুতে গিয়ে যেখানে আমরা ফুল তৈরির যে ইফেক্ট ডিস্টর্টে ক্লিক করে আমরা এখান থেকে পাকার অ্যান্ড ব্লোট ক্লিক করার মাধ্যমে আমরা এটিকে একটা ফুলের ইফেক্ট আমরা তৈরি করতে পারি, অথবা ডান দিকে এভাবে একটি ফুলের ইফেক্ট আমরা তৈরি করছি জাস্ট এরকম। তো দেন ওকে বাটনে ক্লিক। এবং আমরা প্রয়োজনে এখানে একটি গোল লাল টকটকে একটি পাপড়ির মতো একটি ছোট সার্কেল আমরা দিয়ে দিতে পারি আর একটু সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য এটার কালার আমরা দিয়ে দিচ্ছি টকটকে লাল। এবং অ্যালাইন সবগুলো সিলেক্ট করে আমরা অ্যালাইনকে সেন্টার করে দিচ্ছি এবং এটিকে ডাউন বাটন চেপে গ্রুপ করে দিচ্ছি। এবার আমরা এই ফুলটিকে জাস্ট আমরা ব্রাশ হিসেবে ইউজ করতে চাই, এজন্য আমরা এই ফুলটিকে সিলেক্ট করে আমরা সাইজ আর একটু ছোট করে নিচ্ছি। আমরা সোজা ড্র্যাগ করে আমাদের যে ব্রাশ প্যালেটটি রয়েছে ব্রাশ প্যালেটে আমরা ঢুকিয়ে দিব। তো ব্রাশ প্যালেটে ঢুকিয়ে দেওয়ার পর আমাদের একটি ডায়লগ বক্স আসবে নিউ ব্রাশের, এখানে আমরা নিউ স্ক্যাটার ব্রাশ, দেন ওকে বাটনে ক্লিক। ফলে আমাদের স্ক্যাটার ব্রাশের অপশন আসবে। আমরা এখানে একটা নাম দিয়ে দিব, সাপোজ আমরা একটা নাম দিচ্ছি ফ্লাওয়ার, এবং আমরা অন্যান্য অপশন নর্মাল ডিফল্ট যেটি রয়েছে এটি রেখে ওকে বাটনে ক্লিক করে দিব। ফলে আমরা অন্যান্য ব্রাশের মতোই এটিও কিন্তু আমরা ব্রাশ হিসেবে ইউজ করতে পারবো। অর্থাৎ আমরা যদি চাই যে সার্কেলের ভিতরে, সাপোজ আমরা সার্কেলের মধ্যে এই ব্রাশটিকে ইউজ করতে চাই, তাহলে আমাদের যা করতে হবে আমরা জাস্ট এই ব্রাশ প্যালেটটির এই ফ্লাওয়ারে যদি ক্লিক করি তাহলে অলরেডি কিন্তু ব্রাশটি অ্যাপ্লাই হয়েছে। অন্যান্য ব্রাশ যেভাবে অ্যাপ্লাই হয়েছে এখানেও কিন্তু তাই। এখানে আমরা সাইজ যদি একটু কমিয়ে দিই, স্ট্রোকের সাইজটি একটু কমিয়ে দিই, তাহলে এটিকে আরও পারফেক্টলি অ্যাপ্লাই হবে। এবং আরেকটি ব্যাপার হচ্ছে যে আমরা এই ব্রাশটি দেখুন যদি আরও পারফেক্টলি এটি সেটিং করতে চাই, এটি সাজাতে চাই, দেখুন এখানে কিন্তু এই দুটি ফুল মিশে গিয়েছে। তো এটির জন্য আমাদের এটির অপশন নিয়ে আসতে হবে। তো এটির জন্য আমরা ব্রাশ প্যালেটের যে ব্রাশটি তৈরি করেছি এই ব্রাশে ডাবল ক্লিক করব, ফলে এটির অপশন প্যালেট চলে আসবে। তো অপশন আসার পরে আমরা প্রিভিউ বাটনটি একটু চেকবক্সটা দিয়ে নেব যেন আমরা বুঝতে পারি। এখন আমরা যদি এখানে দেখুন যে আমাদের যে সমস্ত অপশন রয়েছে, আমাদের সাইজ, এই সাইজ বাড়ালে আমাদের যেটি ঘটবে যে ব্রাশগুলো সব বড় সাইজের হবে। আমরা যদি বড় সাইজ করতে চাই তাহলে আমাদের এই স্লাইডারটি ব্যবহার করতে হবে। এবং স্পেসিং বাড়ানো কমানোর মাধ্যমে আমরা প্রত্যেকটি ফুলের যে গ্যাপ রয়েছে, স্পেসিং রয়েছে, সেটি আমরা কিন্তু বাড়াতে কমাতে পারি। আমরা একটু বাড়িয়ে দিচ্ছি এবং স্ক্যাটার বাড়ানোর মাধ্যমে আমরা দেখুন আমি স্ক্যাটার বাড়িয়ে দিচ্ছি, ফুলগুলো কিন্তু সম্প্রসারিত হচ্ছে। মূলত আমাদের দূরত্ব বেড়ে যাচ্ছে স্ক্যাটার বাড়ানোর কমানোর মাধ্যমে। আমরা স্ক্যাটার একদিকে বাড়াতে পারি এবং অন্যদিকে আমরা এর স্পেসিংটা বাড়িয়ে দিচ্ছি। দেখুন স্পেসিং বাড়ানোর ফলে কিন্তু এই গ্যাপটুকু বেড়েছে। এবং আমরা রোটেশন বাড়ানোর মাধ্যমে আমরা ফুলগুলোকে ঘুরিয়ে ফেলতে পারি, রোটেট করতে পারি। তো এটি আমরা নর্মাল ডিফল্টই রাখি, ডিফল্টই সুন্দর লাগবে। দেন ওকে বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা আমাদের এবং এখানে যে মেসেজ বক্স এসছে এখানে আমরা অ্যাপ্লাই টু স্ট্রক, মানে আমরা এই স্ট্রকটিকে আমরা অ্যাপ্লাই করলাম, এই জন্য আমরা এখানে অ্যাপ্লাই টু স্ট্রক বাটনে ক্লিক করব। তো এখন আমরা যদি এটির মধ্যে একটি ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করি, দেখুন আমরা একটি ড্রপ শ্যাডো দিয়ে
আমাদের তৈরি করা ব্রাশটিকে আমরা অপাসিটি কিছুটা কমিয়ে দিচ্ছি, 38 দিয়ে ওকে বাটনে ক্লিক করছি। তো এভাবে আমরা আমাদের ইচ্ছা মতো কোনো অবজেক্ট তৈরি করে, কোনো ফ্লাওয়ার বা যে কোনো ব্রাশ আমরা তৈরি করে আমরা আমাদের যে কোনো বক্সে, রেক্ট্যাঙ্গেলে, যে কোনো সার্কেলে অথবা যে কোনো আমাদের তৈরি করা অবজেক্টের উপরে আমরা এই ব্রাশকে অ্যাপ্লাই করে ফেলতে পারবো।